তো আমি আজকে এসেছি জগন্নাথ করবার সিএস প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি এসসি এলাকাভুক্ত প্রত্যন্ত গ্রামের মধ্যে পিছিয়ে পড়া, কিন্তু বিদ্যালয়টি অতি সুন্দর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত সম্মানীয় পার্থসারথী বর মহাশয়ের দ্বারা। এখন স্কুল ছুটি হয়ে গেছে, আমরা স্যারের কাছে যাব, ওনার থেকে কিছু কথা শুনবো আর ওনার লেখা একটা কবিতা শুনবো। সো চলুন যাওয়া যাক। এখন আমি স্যারের সামনে বসে আছি। স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই সময় স্কুল ছুটি হয়ে গেছে, ছাত্ররা সব চলে গেছে, নিরিবিলি সময়। তোমরা কি জন্য এসছো আমাকে বলতে পারো? যেহেতু আপনি শিক্ষক, আপনার শিক্ষক জীবনের এত বছরের অভিজ্ঞতার কিছু কথা, আর আপনার লেখা আমি অনেক কবিতাই পড়েছি, তো সামনাসামনি কোনোদিন কবিতা শোনা হয়নি। আমার অনুরোধ, যদি আপনি একটা কবিতা আমাকে শোনান। তোমরা জানতে চাইছো শিক্ষক জীবনের কিছু কথা। এ কথা তো বিশাল ইতিহাস, তবুও কিছুটা তুলে ধরি। এখন শিক্ষকদের মর্যাদা দিচ্ছে সমাজ, কিন্তু এই শিক্ষকতা জীবনটা শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বে অতীত, বর্তমান ও ভবিষ্যতে থাকবে। কারণ শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। শিক্ষকের কাছে মানুষ তৈরি হয়, মানবিক বোধ তৈরি হয়। শিক্ষার সঙ্গে সঙ্গে যে কর্মগুলো আমরা ছাত্রদের মাঝে তুলে ধরি, তা তাদের জীবনে, সামাজিক জীবনে, সভ্যতায় পরিপুষ্ট হওয়ার জন্য। মানুষকে যদি মানুষ করে তুলতে না পারলাম, তাহলে আমাদের এই জীবনটাই ব্যর্থ। আমার 35 বছর চাকরি জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি। আমি ছোটোবেলা থেকে শিক্ষকতাটাকে ভালোবাসতাম, কারণ এই জায়গাটায় কোনো ধনী, গরিব, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ভেদাভেদ নেই, নেই কোনো জাতিভেদ। সর্বস্তরের মানুষের কাছে আমি পৌঁছতে পারব। তাই 89 সাল থেকে আমার এই জীবন শুরু হয়েছে। তবে থেকেই আমি শিক্ষকতা পদে থেকেই ছাত্রদের মানুষ করার কাজে লেগে উঠেছি। এইখান থেকেই যা যা করে এসেছি আর যা যা করতে চাই, সবটাই কিন্তু ছাত্রদের মধ্য থেকেই আমার উঠে আসা সত্য। আমি না থাকলে ছাত্ররা যেন বাবা মাকে ভুলেও আমার নাম স্মরণ করতে পারে, সেই জন্য আমি সময়, পরিশ্রম এবং ধৈর্য দিয়ে ছাত্রদের মনের কথা শুনি এবং তাদের সমস্যা সমাধান করে তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। রামকৃষ্ণের কথায়, যত মত তত পথ, কালীকৃষ্ণ আল্লাহ সবই এক। তাই যে যে পথের পথিক, তাকে সেই পথে পরিচালনা করার জন্য ছাত্রকে যেভাবে বলি, ঠিক তেমনি তার মা এবং বাবাকে ডেকেও আমরা তুলে ধরি যে আপনার ছেলে এই বিষয়ে ভালো, এই দিকে এগিয়ে নিয়ে গেলেই নিশ্চয়ই সমাজে একদিন না একদিন কাজে লাগাতে পারবে। এই কয়েকটা কথা বললাম, পরে আবার কথা হবে। এখন আমি আমার একটা কবিতা তোমরা শুনতে চেয়েছো, সেই কবিতায় চলে যাচ্ছি। নমস্কার, আমি শ্রী পার্থসারথী বর। আমি আজকে তোমাদের সামনে কিছু কথোপকথন বললাম। আমার কাছে তো সম্পূর্ণ বই এখানে নেই, একটি বই ছিল রাগাশ্রয়ী। এই রাগাশ্রয়ী কাব্যগ্রন্থ থেকে, যেহেতু শিক্ষক সম্বন্ধে বলা, তাই আমি একটি কবিতা আমার এখানে আছে শিক্ষক, সেই কবিতাটা তোমাদের শোনাচ্ছি, দেখো কেমন লাগে। শিক্ষক।
আমরা আছি জীবনের সাথে, আমরা আছি বিশ্ব মানবের কাছে, আমরা আছি নিপীড়িত মানুষের সাথে, আমরা আছি বিশ্ব জগৎ জুড়ে, আমরা আছি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, আমরা আছি দেশ বিদেশের বহু কাজের মাঝে, আমরা আছি নিত্য নতুন আশায়, আমরা আছি নীল উপগ্রহে মানবতা রক্ষায়, আমরা আছি প্রতিবাদের অস্ত্র সাজিয়ে, আমরা আছি নতুনের সন্ধানে, আমরা আছি বিশ্বকবি বিশ্বমানব বিবেকানন্দের পথ ধরে, আমরা আছি শরৎ বঙ্কিম নজরুলের কথা মনে রেখে, আমরা আছি আদর্শ মানুষের ছবি বুকে ধরে, আমরা আছি সবার অন্তর জুড়ে। নমস্কার, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লাগবে। এই কবিতাটা বলি তোমাদের শোনাচ্ছি, পরে আবার দেখা হবে, আবারও কথা হবে। ভালো থেকো, সময় সবার ভালো কাটুক। নমস্কার। খুব ভালো লাগলো কবিতাটি শুনে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু একজন শিক্ষক, সেই হিসাবে শিক্ষক কবিতার মধ্যে শিক্ষকের অনেকটাই ভূমিকা রয়েছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। তো ধন্যবাদ। আবার এলে আবারও একটা কবিতা শুনবো। এখন যেহেতু আপনার হাতে বেশি সময় নেই, তাই আপনাকে আর বিরক্ত করছি না। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা আসার জন্য আমিও আনন্দ পেলাম, কিছু কথা তুলে ধরলাম। নিশ্চয়ই সময়ে আবারও দেখা হবে, আবারও কথা হবে। তোমরা ভালো থেকো এবং সমাজ সভ্যতার কারিগর হিসাবে তোমরাও লেগে থাকো, আমরাও লেগে থাকি। উভয়ের কথোপকথনের মধ্য দিয়ে সমাজ সুন্দর হোক। নমস্কার, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।